হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আসলে আমি এখন আছি জার্মানির মিউনিখ শহরে। আমি এখানে আসলাম অনেক আগে, বাট এখানে আসার পর আমি যেহেতু অনেক লং জার্নি করে আসছি, তো আমি ঘুমায়ে পড়ছিলাম। তো ঘুম থেকে মাত্র উঠলাম। আর আমরা যাবো বাইরের শহর দেখার জন্য। তার আগে কুইকলি আমি আমার যেই ডর্মে আছি বা যে হোটেলে আছি, এটার একটা শর্ট রিভিউ দিয়ে দিই। হ্যাঁ, হাত ধোয়া যাবে, টয়লেট রাখা আছে, তারপর জিনিসপত্র রাখা আছে এখানে, যাই হোক। তারপর এখানে খুব সুন্দর একটা মিরর লাগানো আছে, যেখানে আপনার নিজেকে দেখতে পারবেন। হাই। সো তারপর এদিকে আসলে এখানে আছে একটা শাওয়ার নেওয়ার জায়গা, রাইট? এটা মোটামুটি খুবই ক্লিন, এখানে খুবই ক্লিন আর খুবই সুন্দর। তারপর এদিকে আসলে হলো মেন জিনিস। এইখানে উপরে একজন থাকতে পারে, নিচে একজন, এরকম করে এখানে থাকা যায়। দিকে গেলে এখান থেকে আছে একটা উইন্ডো, যেখান থেকে বাইরের দিকে দেখা যায়। আই ডোন্ট ওয়ান্ট টু সি, কারণ এখানে দেখার মতো পুরো ভিউ নাই, দেখে লাভ নাই। এখানে ওরা আরও দিতেছে একটা লকার, যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন চাইলে। আর নিচে এখানে রাখার জন্য একটা ড্রয়ারের মতো আছে, যেখানে আপনি আপনার বড় লাগেজ থাকলে ঢুকে রাখতে পারেন। তো এই ছিল এখানে হোটেলের যে বিষয়টা আছে ওইটা। তো আমি হোটেলের জন্য পে করছিলাম 16 ইউরো, যেটা বাংলা টাকায় 1700-1800 টাকার মতো হবে, সামথিং লাইক দ্যাট। আমি শিওর বলতে পারি না, এক্সচেঞ্জ রেট আপ ডাউন করে। তো এই টাকার ভিতরে আপনি এরকম হোটেল থাকতে পারতেছি এক রাতের জন্য, পারফেক্ট। আমি আমার একটা ফ্রেন্ড বানায় ফেললাম, সে ইটালিয়ান। তো ওর সাথে খুব আড্ডা দিলাম। তো আমার কিছু জায়গা সাজেস্ট করলো গিয়ে দেখার জন্য বাইরে মিউনিকে। আমার হাতে মতো 3 ঘন্টা আছে, 3 ঘন্টা পরে আমি মানে শুধু ডিবে যাবো, তারপর এসে ঘুমাইতে হবে। আর সকাল ভোরে 6টা বাজে আমি যাবো সুইচ আল দেখার জন্য, যেটা আমার মতো ইউরোপের সবচেয়ে সুন্দর পার্ট। তো ওটা দেখতে কিন্তু ভুল করবেন না। সো লেটস গো, আগে যাই, মিউনিক শহরটা ঘুরে দেখি, তারপর কথা বলি। সো আমি এখন আছি হোটেলের বাইরে। আমি যাবো অলিম্পিয়া পার্ক নামে একটা জায়গায়, যে আমার যাওয়ার জন্য যে আমার ইটালি ফ্রেন্ডরা সাজেস্ট করছে। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. অলরেডি 7টা বাজে যেতেছে। 8টার আগে আমার ডিক্যাথলন যাইতে হইব হাইকিং জুতা কেনার জন্য, হাইকিং শু কেনার জন্য। মিউনিকের মেট্রো দেখতে কিছুটা এরকম। I think that I'm going to hiding somewhere by a gated star. Baby, they ain't never gonna find me. I'm a renegade. I could be the one who saved you from this hard place. We could be as one and we'll escape. তো আপনি জানেন কেন যে আপনার কোন মেট্রোতে যাইতে হবে? তো আমার হাতে একটা ফোন আছে, এখানে দেখা যায় যে প্ল্যাটফর্ম 1 E1 মেট্রো। আমি কোথায় নামবো, কতটা স্টপ পড়ে, তো ম্যাপে সব এভাবে দেখা যাইতেছে। আর সেম জিনিস দেখা যাচ্ছে যে এখানে। We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. I can feel it, it burns inside me. We could run away, we don't gotta stay. I can feel it, it burns inside me. Take away the pain, we can go insane. Trust me, I won't let you down. I think that I'm going to hiding somewhere by a gated star. So just মাত্র জুতো পাইলাম 7 ইউরো করে। এটাকে 100 টাকা তো নিব না, বাট এখানে 1000 টাকা ব্যস্ত আছে।
বাট যেহেতু আমি জার্মানিতে আছি আই হ্যাভ টু বাই ইট। এটা একদমই ভালো হইব না হাইকিং এর জন্য, খুবই পাতলা, এত বেশি পাতলা হলে সমস্যা। এত বন্ধুটা খুঁজতেছিলাম, ওটা পাইনি, তো এখন যাবো বলতে হবে না। কারেন্টলি আমি আছি এখানে ওল্ড টাউনে, এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষজন। আমি জানি না আমার কথা বলতেছি কিনা, বাট সুস্থের একটা জায়গা, চিল করার মতো একটা জায়গা। আর এখানে আমার পাশে আছে এটা প্রায় কয়েকশো বছর পুরোনো বিল্ডিং, আর আশেপাশে মডার্ন বিল্ডিং। I'm not going to tell you the history, you have to Google it, কারণ আমি নিজেও জানি না। ওল্ড টাউনে ঘুরতে ঘুরতে আমি দেখতেছিলাম যে দুজন লোক বাংলা ভাষায় কথা বলতেছে, তারা যে আমাদের বাংলাদেশি দুজন ভাই, তো তাদের সাথে কথা হলো। তো মাত্র খুঁজতে খুঁজতে মিউনিকে বাংলাদেশি বাজার হয়ে গেলাম। বাংলাদেশে এখানে গ্রোসারি শপ, আই উইশ যেটা খোলা থাকলে ভিতরে গিয়ে দেখতে পারতাম, কথাবার্তা বলতে পারতাম কি আছে নাকি। ওই যে বাইরে ওনারা দেখা যাচ্ছে ঘুরা হেরা আমারে, অস্থির জায়গা। এখানে শাক সবজি মাছ টাছ সব ধরনের জিনিস পাওয়া যায়। কচু, আচ্ছা। এটা হাট বাজারেও পাবেন, বাট এখানে একটা ভালো হয়। এখানে আগে দেখে সবজি, তারপরে হাট বাজারে আবার ভেরিয়েন্ট টাইপের, মানে ভেরিয়েন্স টাইপের পাবেন। ওখানে কি কাজও করে বাঙালিরাই তো কাজ করে হাট বাজারে। ক্যাশিয়ারটা বাংলাদেশি, সবাই বাংলাদেশি, বাট তো আমার সাথে যারা বাঙালি ভাই ব্রাদার ছিল তাদেরকে ভাই বললাম, উবান বলে মেবি এখানে মেট্রোয় জামানে। আর এখানে জামান মেট্রোর যেগুলো জায়গাতে আছে আন্ডারগ্রাউন্ডে, এর উপরে ইউ লেখা থাকে বড় করে। তো আমার ওইখান থেকে গিয়ে মেট্রো নিতে হবে। জার্মানিতে কি পরিমাণ কোনো সাইকেল ইউজ করে জাস্ট ইমাজিন করেন যে মেট্রো স্টপের বিশাল ওই মাথা থেকে এই পর্যন্ত একটা শুধুমাত্র সাইকেলিংয়ের জন্য পার্কিং বানানো আছে, সাইকেল পার্ক করার জন্য। মানে আপনি এখানে সাইকেল পার্ক করে মেট্রোতে যে কোথাও যাওয়ার চাই আপনি চলে যাবেন, এখানে লক করে রেখে যাবেন, আসার সময় আবার এখান থেকে চলে যাবেন। 10টা বাজে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো, কারণ মেইন কাহিনী হচ্ছে আগামীকালকা যেখানে আমি মাউন্টেনে যাবো হাইকিং করার জন্য। তো ওটার জন্য আমার শক্তি দরকার, যার কারণে এখন একটু রেস্ট না নিলেই তারপর সমস্যা হয়ে যাবে। তারপর তো বাসায় যাবো, সরি হোটেলে যাবো, তারপর কিছু কিনে যাই খাওয়া দাওয়ার, এখানে বসে খাওয়া দাওয়া করবো, ভালো একটা ঘুম দিব। আর আশা করতেছি যে আজকের এই যে ভিডিওটা আছে এইটা ফোন দিয়ে এডিট করে ফেলবো। কী হবে এতে? এতে হবে আমি আজকে রাত্রে আপলোড করে দেবো।